এটা আমি রমাদানের জন্য তাসফিনের জন্য আনছি। এটা একটা ক্রাফট। লাস্ট ইয়ারও তাসফিন ক্রাফটসিং করছিল বিফোর রমাদান। তো এটা ডেকোরেশনের একটা পার্ট। লেটস সি হাউ এটা কীভাবে কী করতে হয়। ইটস উইন্ড চাইম। অনেক কাজ আছে আমাদের, বানাইতে হবে, কালার করতে হবে, তারপর সব করতে হবে। দেখি তাসফিন কীভাবে করে। আমি তাসফিনকে হেল্প করবো। লেটস সি তাসফিন, আর ইউ এক্সাইটেড টু ডু দিস তাসফিন? This is our Ramadan decoration, okay? We'll do together. Okay, Mama? You happy? Yeah. Okay. এটা দিয়ে কিডসদেরকে বিজিও রাখা যায়। এর আগের বছরও তাসফিনকে ক্রাফটস দিছিলাম, ও করে ওর টিচারদেরকে গিফট করছিল পেইন্টিং, মসজিদ, রমাদান মোবারক, ঈদ মোবারক লিখে টিচার, তারপর ওর নানা নানু, ওর ফ্রেন্ড, এদেরকে গিফট করছিল। এবারও দেখি ইনশাল্লাহ। এটা অবশ্য গিফটার না, এটা আমি আমার বাসায় ডেকোরেট করবো এই ওভার দ্য টেবিল এই ডটটাতে। ইনশাল্লাহ দেখি কী রেজাল্ট আসে। ওকে, এটার সাথে কয়েকটা পার্ট আসছে, কালার, পেইন্ট ব্রাশ, মার্কার, এগুলো উইনচাইমের, তারপর বিটসও আসছে। আচ্ছা, আমরা দেখি রেজাল্ট কি আসে, সব শেয়ার করবো স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ। We are almost done. Tasfin and আমি মিলে করছি। We're done now. Yeah, we just painted now. এটা শুকাইতে দিছি. It's getting dry. Then we have other work too. এই যে উইনচাম লাগাবো, বিটস লাগাবো, তারপর হ্যাং করতে হবে। Anyway, আমরা ফিনিশ করে সব দেখাবো ইনশাল্লাহ। একটা মেক করা হয়েছে। We're making now. Yeah. একটা মেক করছি, তো সবগুলো এখানে 30 আছে, আমাদের 30টা এরকম ওয়াইন চাম মেক করতে হবে। When you make a lot. Yeah, it's look nice, right, Tasfin? ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে লাগাবো, আরো বাসার অন্যান্য জায়গায় লাগাবো। তো সব ফিনিশ করে আবার ওভারঅল দেখানো হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো আগের ভিডিওতে দেখিয়েছি যে এগুলো কালার করছিলাম, তো এই ফাইনালি এটা মেক করলাম। তো 10টা করতে আমার মিনিমাম 1 ঘন্টার মতন টাইম লাগছে, আরও মিনিমাম না, 1 ঘন্টার বেশি লাগছে। এগুলা করতে, কালারিং করা, তারপরে বিটসগুলো লাগানো, আর এই যে উইনচাইমের এটা লাগানো। তো যাই হোক, ফাইনালি কমপ্লিট করতে পারছি। তো নেক্সট ভিডিওতে দেখাবো এগুলো দিয়ে কীভাবে আমি ডেকোরেশন করছি। মানে আমার বাসা আরও আমার রমাদান ডেকোরেশন আছে, তো আমার মনে হয় আমি সবগুলো আমার ডেকোরেশনে লাগাতে পারবো। তো কিছু হয়তো আমি আমার ফ্রেন্ড ফ্যামিলির জন্য রমাদান গুডি ব্যাগ রেডি করতেছি, ওইখানে হয়তো একটা করে দিয়ে দিতে পারি। হ্যান্ডমেড ক্রাফটস আমার নিজেরও ভালো লাগে কাউকে গিফট দিতে, নিজে করতে। তো আমি অলওয়েজই ক্রাফটিং লাইক করি। মাঝে অনেক দিন বিজিনেসের জন্য সব কিছু মিলে করতে পারছিলাম না, এখন নিজের মেয়ের সাথে আসলে করতে খুব মজা লাগে, এবং মজা কি আরও আনন্দ নিয়ে করি, বেশি আনন্দ নিয়ে করি। তো আর এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের বিজি রাখা হয়, আর ওদের কাছেও রমাদানটা মানে আরও আনন্দময় করে তোলার জন্য করা হয়। আর আমি আমার চাই যতটুকু কম পারি স্ক্রিন টাইম দিতে। স্ক্রিন টাইম আমার দিতে হয় বাধ্য হয়ে, কজ আমি যেহেতু নাইট শিফট করি, ওর বাবা একা সবসময় পারে না, তাই মুরগিদের টেক কেয়ার করতে হয়, তো তখন হয়তো দিতে হয়। তো আমি যখন বাসায় থাকি তখন চাই যেন তাসফিন যেন আইপ্যাড নিয়ে সারাক্ষণ বসে না থাকে। তো ওই টাইমটা আমি আর তাসফিনের সাথে এই বুক পড়া অ্যাক্টিভিটিস, ক্রাফটিং, কালারিং, ড্রয়িং এগুলো নিয়ে বিজি থাকি। তো এছাড়াও আমি এখন তো একটু বুঝতে শিখতেছে, আস্ক করে নানা রকম কোশ্চেন। তো সব কিছু তো আমি রাইট অ্যান্সার দিতেও পারি না, যেমন রমাদান কি, কেন, আমি বুঝি বাট আমি ওভাবে এক্সপ্লেন করতে পারি না। তো এটা সবচেয়ে ভালো হচ্ছে বুক পড়া, একসাথে আমরা রমাদান রিলেটেড বুকগুলো রিড করতেছি, তো আমার জন্য ইজি, আমিও জানতে পারতেছি মেইন কনসেপ্টটা কীভাবে এক্সপ্লেন করতে হয়। আর তারপর এইটা করেও আমরা ছোটোবেলায় বাংলাদেশে যেভাবে একটা ফেস্টিভ ভাইব, এটা তো ওরা এখানে পায় না। তো ওদেরকেও বোঝানোর জন্য অ্যাক্টিভিটিসগুলো আর কি ইনক্লুড করি। লাস্ট ইয়ারেও করছিলাম, তো ও লাস্ট ইয়ারেও অনেকগুলো ক্রাফটস মেক করে টিচারকে দিচ্ছিল, আমার আব্বু আম্মুকে দিচ্ছিল, ওর ফ্রেন্ডদেরকে দিচ্ছিল। এই ছিল আমার মেয়ের সাথে আমার রমাদান কাটছে। আশা করি সবাই ভালো থাকবেন, আর নেক্সট আমার ডেকোরেশন নিয়ে আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ।
I